শতাব্দীর মুজাদ্দিদ ও শেষ জামানার বিভ্রান্ত আলেম, একটি সত্যের আহ্বান ও সতর্কবার্তা। আল্লাহ এই উম্মতের জন্য প্রতি শতাব্দীতে এমন এক ব্যক্তিকে প্রেরণ করবেন যিনি দ্বীনের তাজদীদ বা সংস্কার সাধন করেন। ইমাম মাহমুদ হচ্ছেন সেই শতবর্ষী মুজাদ্দিদ ও জামানার ইমাম। তিনি এসেছেন সমস্ত দলাদলি ভেঙে দিতে। আচ্ছা, ইলম বা জ্ঞান কি উঠে যাচ্ছে? কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে ইলম উঠিয়ে নেওয়া হবে এবং মানুষের মাঝে অজ্ঞতা বিস্তার লাভ করবে। ভবিষ্যৎবাণী অনুযায়ী জ্ঞান উঠে যাবে আলেমদের মৃত্যুর মাধ্যমে, বই পুস্তক মুছে যাওয়ার মাধ্যমে নয়। অথচ বাস্তবতা হচ্ছে মাদ্রাসা থেকে প্রতি বছর হাজার হাজার ফাজেল, কামেল ও মুফতি বের হচ্ছে। আলেমদের সংখ্যা কমছে না, বরং বাড়ছে। সংখ্যায় বেশি হলেও আল্লাহর দৃষ্টিতে এরা কি প্রকৃত জ্ঞানী নাকি ডিগ্রিধারী মাত্র? আল্লাহর দৃষ্টিতে জ্ঞানী আসলে কে? অর্জিত জ্ঞান হচ্ছে মানুষের পড়াশোনা, গবেষণা ও সিলেবাস ভিত্তিক ডিগ্রি, আর অর্পিত জ্ঞান হচ্ছে আল্লাহ কর্তৃক নবী রসুলদের মাধ্যমে প্রদত্ত কোরআন সুন্নাহর জ্ঞান। মুসা আলাহিসাল্লাম আল্লাহকে জিজ্ঞেস করেছিলেন, আপনার বান্দাদের মধ্যে জ্ঞানী কে? আল্লাহ বললেন, যে জ্ঞানার্জনে কখনো তৃপ্ত হয় না। বড় টাইটেল বা আলখেল্লা প্রকৃত আলেমের পরিচয় নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আমি আমার উম্মতের জন্য কোনো কিছুই ভয় করি না পথভ্রষ্ট আলেমগণ ব্যতীত। হাদিসে আছে, এরা আসমানের নিচে বিচরণকারী সর্বনিকৃষ্ট জীব। এদের থেকে ফিতনা ছড়াবে এবং এদের কাছেই ফিতনা ফিরে আসবে। তারাই মূলত দুনিয়ালোভী ও ধর্ম ব্যবসায়ী। এরা দিন বিক্রি করে জীবিকা নির্বাহ করে, আল্লাহর আয়াতকে তুচ্ছ মূল্যে বিক্রি করে পেটে আগুন ভরে। অথচ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জ্ঞাননগরে দাঁড় হওয়া সত্ত্বেও জীবিকার জন্য কুলির কাজ করতেন। তিনি জ্ঞান বিক্রি করেননি, বরং বাতিলের বিরুদ্ধে সিংহের মতো লড়েছেন। ধর্ম ব্যবসা হারাম। দরবারি আলেমরা তারা জালেম শাসকদের উলিল আমর বলে বৈধতা দেয়। মদ, জুয়া ও শিরকের বিরুদ্ধে চুপ থাকে। হাদিসে আছে, কাঁটাদার গাছ থেকে যেমন ফল পাড়তে গেলে কাঁটা ফুটবেই, তেমনি শাসকদের কাছে গেলে গুনাহ হবেই। যে আলেম রাজা বাদশার নিকট যাওয়া আসা করে সে ফিতনায় পতিত হয়। হক আলেমদের তিনটি জায়গায় পাওয়া যায়: ১. কবরে, ২. জিহাদের ময়দানে, ৩. তাগুতের কারাগারে। দরবারি আলেমরা এসি রুমে বসে মুজাহিদদের বিরুদ্ধে ফতোয়া দেয়। তারা জিহাদ ও কিতালের আয়াতগুলো গোপন করে। হকের কথা গোপনকারীর মুখে কিয়ামতের দিন আগুনের লাগাম পরানো হবে। কিয়ামতের দিন এক ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে এবং তার নাড়ি ভুঁড়ি বের হয়ে যাবে। সে নাড়ি ভুঁড়ি নিয়ে ঘুরতে থাকবে, যেমন গাধা আটা পিষা জাতার সাথে ঘুরতে থাকে। জাহান্নামীরা জিজ্ঞেস করবে, আপনি কি আমাদের ভালো কাজের আদেশ দিতেন না? সে বলবে, আমি আদেশ দিতাম কিন্তু নিজে করতাম না। হক আলেমরা ইলমের উত্তরাধিকারী, টাকার নয়। আল্লাহর রাস্তায় তারা কোনো নিন্দুক বা শাসকের ভয় করে না। তাদেরকে তারকারাজির সাথে তুলনা করা হয়েছে। তারা অন্ধকারের পথ প্রদর্শক। তারা ইসলামকে মাঝহাব বা ফেরকায় ভাগ করেন না, বরং তাওহীদের পতাকা তলে ঐক্যবদ্ধ করেন। এই চরম ফিতনার সময় আমাদের করণীয় সম্পর্কে হাদিসে এসেছে, যখন মুসলিমদের জামাত ও ইমাম থাকবে তখন তাকে আঁকড়ে ধরতে হবে। যদি ইমাম না থাকে তবে নির্জনে গাছের শিকড় কামড়ে ধরে মৃত্যুবরণ করা শ্রেয়। তবুও বাতিল দলের অন্তর্ভুক্ত হওয়া যাবে না। যেহেতু মুজাদ্দিদ এসেছেন, তাই তাকে অনুসরণ করাই এখন মুক্তির একমাত্র পথ। আল্লাহ এই উম্মতের জন্য প্রতি শতাব্দীতে একজন মুজাদ্দিদ প্রেরণ করেন। সূত্র অনুযায়ী ইমাম মাহমুদ হচ্ছেন সেই শতবর্ষী মুজাদ্দিদ ও জামানার ইমাম। তিনিই একমাত্র হক আলেম যিনি সকল দলাদলি ও মাযহাবের বিভক্তি ভেঙে উম্মতকে এক করার জন্য এসেছেন। হাদিসে বর্ণিত সকল বৈশিষ্ট্য তার সাথে মিলে যায়। হাদিস অনুযায়ী হিন্দুস্তানের পূর্ব অঞ্চল থেকে একদল মুসলিম মুশরিকদের মোকাবেলা করার জন্য ধাবিত হবে। প্রথম পর্যায়ে মুশরিকরা ফিতনা সৃষ্টি করবে এবং মুসলিমদের কুরবানির পশুর মতো হত্যা করবে। পরবর্তীতে আল্লাহর সাহায্যপ্রাপ্ত আরেকটি দল ধাবিত হবে এবং তারাই চূড়ান্ত বিজয় লাভ করবে। আর এই দলটাকেই পরিচালনা করবেন ইমাম মাহমুদ, যিনি গাজওয়াতুল হিন্দের আমির। একমাত্র অহংকারী ব্যক্তি ইমাম মাহমুদকে অস্বীকার করবে, কারণ সত্য গ্রহণে একমাত্র বাধা অহংকার। অহংকার হলো সত্য প্রত্যাখ্যান করা এবং মানুষকে তুচ্ছ জ্ঞান করা। ইবলিস আল্লাহর কাছে চ্যালেঞ্জ করেছিল, আপনি তাদের অধিকাংশকেই কৃতজ্ঞ পাবেন না। জ্ঞানহীনরাই অহংকার করে। সংখ্যাগরিষ্ঠতা একটি বড় ধোঁকা। আল্লাহ বলেন, তুমি যদি দুনিয়াবাসী অধিকাংশ লোকের কথা মতো চলো, তাহলে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করে ফেলবে। অধিকাংশ মানুষই কৃতজ্ঞতা স্বীকার করে না। আপনি কি কৃতজ্ঞ অল্পসংখ্যক দলে নাকি অহংকারী সংখ্যাগরিষ্ঠের দলে? আকাশের তারকারাজির মতো আলেমরা যখন খসে পড়ে তখন অন্ধকার নেমে আসে। আজ জাতির সামনে হক স্পষ্ট। যারা এতদিন গণতন্ত্র বা বাতিল মতবাদে ছিল তারা ফিরে আসছে। এই জাতি জেগে উঠছে। আপনার সামনে দুটি পথ, হয় দুনিয়াদার আলেমদের অনুসরণ করে ধ্বংস হওয়া অথবা জামানার ইমামের নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়া। সুতরাং বাতিল ও দরবারি আলেমদের বর্জন করুন। শতাব্দীর মুজাদ্দিদ ইমাম মাহমুদকে চিনুন ও তাকে আঁকড়ে ধরুন। সকল দলাদলি ভুলে সত্যের উপরে এখন। আল্লাহ আমাদের সত্যকে চেনার এবং তা মানার তৌফিক দান করুন। আমিন।